উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। আপনি লাইনে চলুন। শপথ বিতর্কে রাজ্যপালকে হুঁশিয়ারি মমতার, হেলাও নয় ঠোরাও নয় বলে খোঁচা। বিধানসভা অধিবেশনে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শাসক দল যে কড়া অবস্থান নেবে সেই দেওয়াল লিখন স্পষ্টই ছিল। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে রাজ্যপাল সিবি আনন্দ বোসের নাম না করে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, আপনি লাইনে চলুন, বেলাইনে নয়। আপনি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারেন না। বিধানসভার স্পিকারের কাছ থেকে শপথ বাক্য পাঠ করায় সোমবার দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের শপথ বৈধ নয়, কারণ তিনি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে শপথ নিতে বলেছিলেন। সায়ন্তিকা ও রেয়াতকে দেওয়া চিঠিতে রাজ্যপাল এও বলেন যে তারা বিধানসভার অধিবেশনে যোগ দিলে 500 টাকা জরিমানা দিতে হবে। রাজ্যপালের সেই পত্রবোমার পাল্টা বিস্ফোরণ ঘটে বিধানসভায়। মুখ্যমন্ত্রী আনন্দ বোসের উদ্দেশ্যে বলেন, এটা জনতার দরবার, গণতন্ত্রের দরবার। মাননীয় অধ্যক্ষ এই বিধায়কদের যে শপথ পাঠ করিয়েছেন সেটা সর্বসম্মতিক্রমে হয়েছে। যদি কারো আপত্তি থাকে তাহলে তার বিধানসভায় উপস্থিত থেকে সেটা করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, সংবাদ মাধ্যমে দেখেছি মাননীয় রাজ্যপাল কী বলছেন। আমি এ ব্যাপারে মাননীয় অধ্যক্ষকে সম্পূর্ণ সমর্থন করি। রাজভবন তো সিলেক্টেড অর্থাৎ মনোনীত, বিধানসভা তো ইলেক্টেড অর্থাৎ নির্বাচিত। সায়ন্তিকা ও রেয়াতকে জরিমানা করার প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, আমি বলবো লাইনে চলুন, বেলাইনে চলবেন না। আপনি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করতে পারেন না। আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে? 500 টাকা করে পেনাল্টি করেছেন, এটা তো ব্রিটিশ আইন। এখানেই না থেমে মমতা রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, আপনার কি টাকার খুব প্রয়োজন আছে? আপনার কি জলপানের জন্য টাকার প্রয়োজন? বলতে পারেন, আমি ব্যবস্থা করে দেব। এমনকি কটাক্ষ করে বলেন, হেলাও নয় ঢোরাও নয়, নড়েও না চড়েও না। দুর্গাপুজোর চাঁদা 1 লাফে 15,000 বাড়ালেন মমতা। সামনের বছর হবে 1 লাখ। প্রতিবারের মতো এবারও ক্লাবগুলিকে নিয়ে প্রাক পুজো প্রস্তুতি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই বৈঠকে ঘোষণা করলেন পুজো অনুদান বাড়ানোর কথা। জানালেন, এই বছর রাজ্যের ক্লাবগুলি দুর্গাপুজো আয়োজনের জন্য 85,000 টাকা করে অনুদান পাবে সরকারের তরফে, অর্থাৎ গতবারের তুলনায় 15,000 করে বাড়ানো হলো টাকা। এবারে 9 অক্টোবর ষষ্ঠী, অর্থাৎ হাতে মাত্র আর 77 দিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যে কলকাতা থেকে জেলা ক্লাবগুলির মধ্যে পুজো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া বয়ে গিয়েছে ক্লাবগুলিতে। মঙ্গলবারই দেশজুড়ে আর্থিক বাজেট পেশ হয়েছে। সাম্প্রতিক সময়ে লাগাম ছাড়া দ্রব্য মূল্যবৃদ্ধির জেরে সব কিছুরই দাম বেড়েছে। সেক্ষেত্রে এবারের বৈঠকে ক্লাবগুলির বিশেষ কৌতূহল ছিল, অনুদানের পরিমাণ একই থাকবে নাকি বাড়বে। অনুদানের অঙ্ক বাড়ানো হলে সুবিধা হবে বলেই একান্ত আলোচনায় জানিয়েছিলেন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। বাজেটে কিসের দাম কমলো আর বাড়লই বা কিসের দাম, একবারে শুনে নিন। প্রতি বাজেটেই গরিব মধ্যবিত্ত মানুষ তাকিয়ে থাকেন কোন জিনিসের দাম কমলো আর কোন জিনিসের দাম বাড়লো সেই দিকে। এবার একবারে শুনে নিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাবিত বাজেটে দাম বাড়া কমার খতিয়ানের লিস্টটি। প্রথমেই শুনে নেওয়া যাক কিসের দাম কমলো। মোবাইল ফোন, মোবাইল চার্জারের অর্থাৎ মোবাইল ও মোবাইলের অ্যাক্সেসরিজের উপর 16% বহিঃশুল্ক ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বহুমূল্য 2 ধাতু সোনা ও রূপোর উপর 6% করে অন্তঃশুল্ক কমেছে। প্লাটিনামের উপর অন্তঃশুল্ক কমেছে 6.5%। ক্যান্সার চিকিৎসার অত্যাবশ্যকীয় 3টি ওষুধের উপর বহিঃশুল্ক তুলে দেওয়া হলো। দাম কমেছে সৌর প্যানেল নির্মাণে ব্যবহৃত মূল সামগ্রীর। ই কমার্সের ক্ষেত্রে টিডিএস রেট 1% থেকে কমিয়ে 0.1% করা হয়েছে। ফেরোনিকেট ব্লিস্টার কপারের উপর বহিঃশুল্ক তুলে দেওয়া হলো। সস্তা হবে ক্যামেরার লেন্স, সস্তা হবে লিথিয়াম আয়ন ব্যাটারি।
বৈদ্যুতিন গাড়ি দাম বাড়ল কিসের, এবার শুনে নিন। জৈব ক্ষতিসাধন প্লাস্টিকের ক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রেটের অন্তঃশুল্ক বৃদ্ধি পেয়ে 10 থেকে 15% করার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্দিষ্ট কিছু টেলিকম সামগ্রীর উপর 10% থেকে 15% হবে। 12 মাসের বেশি শেয়ার ধরে রাখলে 2.5% বেশি কর দিতে হবে। এটা একটা রাজনৈতিক দলকে খুশি করার বাজেট। বাংলাকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। বিস্ফোরক মুখ্যমন্ত্রী। বাজেট সাধারণ গরিব মানুষের বাজেট নয়, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট পেশের পর এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাজেটের পরে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান বিঘ্নিত হলে বাংলার মানুষ সেটা মেনে নেবে না। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, আমি এরকম কখনো দেখিনি। একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজে করে কেবল অর্থ দিয়ে, মন্ত্রক না দিয়ে, স্পিকার পদ না দিয়ে বৈষম্য তৈরি করছে। অন্ধ্র বিহারেতে টাকা দিয়েছে ঠিক আছে, কিন্তু বৈষম্য তৈরি করা ঠিক নয়। তার কথায়, যদি মনে করে বাংলাকে বঞ্চিত করবে, এভাবে মানুষ গর্জন করবে। যেগুলো ওদের পছন্দ তাই করবে। যার অনেক আছে তাকে পাইয়ে দেবে, যার কিছু নেই তাকে কিছু দেবে না। বাংলায় এত প্রাকৃতিক বিপর্যয় হয়, তাকে কোনো টাকা দিল না, আশেপাশের সব রাজ্যকে দিল। বাংলা একা নয়, বাংলা একাই 100। আত্মনির্ভরতায় জোর। বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ। নির্মলাকে ধন্যবাদ রাজনাথের। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে প্রতিরক্ষা খাতে। গত 2023-24 অর্থবর্ষে বরাদ্দ ছিল 5,94,000 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে বরাদ্দ বেড়ে হলো 6,21,000 কোটি টাকা। মোট বাজেটের 12.9% প্রতিরক্ষা খাতে বরাদ্দ হওয়ায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, এই অর্থ বলে আত্মনির্ভরতায় জোর দেওয়া হবে। অর্থমন্ত্রী বাজেট ঘোষণার পর টুইট করেছেন রাজনাথ। সেখানে তিনি জানিয়েছেন, দেশেই যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম নির্মাণের কাজে অতিরিক্ত বরাদ্দ কাজে লাগানো হবে। তিনি টুইট করেন, প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি 6,21,000 কোটি টাকা বাজেটের 12.9% বরাদ্দের জন্য ধন্যবাদ জানাই অর্থমন্ত্রীকে। আলু নিয়ে কোনো ক্রাইসিস না হয়, বাজারে আশঙ্কার মাঝেই কড়া নির্দেশ মমতার। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা, যার জেরে বাজারে কিছুটা হলেও টান পড়েছে আলুর, ফলে ঊর্ধ্বমুখী দামও। সব মিলিয়ে মাথায় হাত মধ্যবিত্তর। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, আলু নিয়ে যাতে কোনো ক্রাইসিস না হয়। মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী তথা প্রাক্তন কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাজ্য বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করেন মমতা। সেখানে আলুর মূল্যবৃদ্ধি, যোগানে সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্পষ্ট জানিয়ে দেন, আলু নিয়ে যাতে কোনো ক্রাইসিস না হয়। একই সঙ্গে নির্দেশ, যতক্ষণ না দাম কমছে ততক্ষণ ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। উল্লেখ্য, অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এবার এই সমিতি সরিয়ে নতুন সংগঠন তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।